আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা বাকারা, কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারা কত পারায় খেয়াল আছে নি? খেয়াল নাই কেন? সূরা বাকারা কোন পারা? মনে হয় 30 পারা হইতে পারে। পয়লা পয়লা পারা। সূরা বাকারা হইল প্রথম পারা। সূরা বাকারা মোট আয়াতের সংখ্যা কত জানা আছে নি? সুবহানাল্লাহ। কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা। কোরআন শরীফের 286 কত? 238 নম্বর আয়াতের বিশ্লেষণ করবো আজকে। কত? 238 মনে থাকবে তো? 238 নম্বর আয়াতে আল্লাহর নির্দেশ নামাজের। কিসের? নামাজের নির্দেশ। আসুন আমরা সে আয়াতটা পড়ি, বুঝি, আর আমল করার কি করি? চেষ্টা করি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, হাফিজু আলাস সালাওয়াত। হাফিজু জমার সিগা, বহু বচন। হাফিজু তোমরা সবাই হেফাজত করো। এটা জমার সিগা, বহু বছর। দুই একজনের কয় না যে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন হেফাজত করলে চাইব। আর মসজিদ কমিটির লোকেরা, হ্যাঁ, অনেকে এই ধরনের প্রশ্ন করে, এতে মসজিদ কমিটির এতে এতে নামাজ হয় না। মসজিদের কমিটির এই সেইলানি নামাজ না সবাই লাই? কথা কন না, সবার জন্য। উপরের দরজার হোক, অর্থাৎ প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, আর চকিদার হোক, পাহারাদার হোক, ক্লিনার হোক, এর মধ্যখানে যত অফিসার আছে সকল অফিসার হোক, দিনমজুর হোক, গোলাম হোক, স্বাধীন হোক, যত রকমের ব্যক্তি আছে পৃথিবীতে, সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, হাফিজু তোমরা সবাই হেফাজত করো, তোমরা সবাই যত্ন নাও, তোমরা সবাই খেয়াল করো। আলাস সালাওয়াত, সালাতুন এক বচন, সালাওয়াতুন কয় বচন? বহু বচন। অনেকে আছে শুধু জোহরের নামাজ পড়ি, ফজরের নামাজ একবার পড়লে হয় নাকি? এমনকি ঈদের দিন পর্যন্ত ওনার 8টার আগে উঠে না, এরকম ভদ্রলোক আসেনি? আরব দেশে ঈদের নামাজ কোন সময় পড়ে? ফজরের পরে সূর্য উঠবার লগে লগে পড়িয়া যায়। কথা ঠিক কিনা? কারণ এরা ফজরের নামাজ জামাতে পড়ে। আর আমাদের দেশের 8টা সাড়ে 8টা কেন? ভদ্রলোকেরা দেরি করে হতে। এই কারণে ঈদের নামাজ কি দেরি। তা আমাদের দেশের অধিকাংশ লোক ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ পড়ে, ঘুমুর থেকে উঠে না। তো ঘুমুর থেকে না উঠলে হজর নামাজ কেন উঠবো? আমি যদি কেউ হজর নামাজ পড়ে না, তাহলে আমার একটা বদনাম করবো, হুজুরে কয় আমরা বলে হজর নামাজ পড়ি না। একটা করবো এরা হুজুরে আমাদের বদনাম করে, হয়তো না হজরের নামাজ পড়ে, তবে ঘুম থেকে উঠে না। অনেকের আমরা সকালবেলা হাঁটতে বাইরেই তো অনেক বাড়ির দরজা জানালা বন্ধ, আমরা সকালবেলা হাঁটি, অনেক বাড়িঘর নীরব নিস্তব্ধ, দরজা জানালা বন্ধ। আসেনি এরকম? কথা কন টাকা। কেউ 1 উক্ত পড়ে, কেউ 2 উক্ত পড়ে, কেউ 3 উক্ত পড়ে, কেউ 4 উক্ত পড়ে, কেউ আছে 5 উক্ত পড়ে। আসেনি এরকম?
কিন্তু আল্লাহর কথা এটা নয়, আল্লাহ সালাওয়াত, আমি যত নামাজ তোমাদের উপরে ফরজ করে দিয়েছি তত নামাজের উপরে তোমরা কি করো, যত্ন নাও, তত নামাজ তোমরা আদায় করো। তার মানে এক ওয়াক্ত নামাজও ছাড়বে না, এক ওয়াক্ত নামাজ যেন না ছুটে যায়। হাফিজু আলা সালাওয়াতে, যত নামাজ আছে, তার মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সমস্ত নামাজ তোমরা আদায় করো। তাফসিরে লেখা আছে, আমি আজকেও এখানে শুয়ে শুয়ে আয়াতটা তাফসির দেখেছি। আপনারা অনেকে দেখছেন, আমি মোবাইল টিভি দেখেন নাই, আমি তার মানে আয়াতের তাফসির দেখতে আছি। আমরা মনে করি না হুজুরের ছবি চাই, মনে করতে নারেন, কারণ যে যেরকম হাতে সেরকম চিন্তা করেন। এখানে লিখেছে হাফিজু, তোমরা নামাজের যত্ন নাও। তাফসিরে লিখেছে আয়লা তুদাইয়ু শাইয়াম মিনহা, নামাজের মধ্য থেকে কোনো নামাজ তোমরা নষ্ট করিও না, কোনো নামাজ। ওয়ালা তানামু আনহা, নামাজ না পড়ে তোমরা ঘুমাইও না, নামাজ না পড়ে ঘুমাইও না। বোঝা গেছে ঘুমের উপরে আপনার স্বাধীনতা নেই, যে নামাজ না পড়ে ঘুম যাবেন এত স্বাধীনতা। ঘুমটা আপনার নিয়ন্ত্রণাধীনে। আপনি ইচ্ছা করলে ফজরের টাইমে ঘুম ছাড়তে পারেন, আপনি অবশ্যই সজাগ হন। তখন আপনার নামে একজন ফেরেশতা আছে, নামাজের সময় আপনার সে ঘুম ভাঙিয়ে দেয়। আপনার কিভাবে? হয়তো আজানের আওয়াজ আপনার কানে ঢুকিয়ে দেয়, না হয়তো আপনার প্রস্রাবের ব্যাগ এনে দেয়, না হয়তো পায়খানার ব্যাগ এনে দেয়, না হয়তো আপনার শরীরের একটা আনইজি ফিল করায়, পারে কিনা। কিন্তু আপনি উঠেন না, এ কাইতে তুন হে কাইতে, হে কাইতে তুন হে কাইতে, হিসাবে ধরলে কয় মুতিয়াই হুতিটায়, কি করে মুতিয়াই হুতিটায়, এরকম। কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন যে নামাজ না পড়ে ঘুমাইও না। ওয়ালা তানশাগিলু আয-যাওজাতু ওয়াল আওলাদু ওয়াল আমওয়ালু। ওই তাফসিরে লিখেছে তোমাকে যে নামাজ থেকে বিরত না রাখে তোমার স্ত্রী, তোমার স্ত্রী নামাজের আজান দিছে, স্ত্রী আপনার সাথে গল্প জড়াই দিছে, ছাড়ে না, কথা বললেন না, স্ত্রী ভালোবাসা আদায় করতেছে আপনার থেকে, নামাজ পড়ার সুযোগ। আর শয়তান বলতেছে আরে বেটা নামাজ পড়ে ভরলেও সারব, স্ত্রীকে মহব্বত করা সুন্নত, এটা আদায় করাকে। ইবলিস শয়তানে কি মানুষের হয়নি? কথা কন না, পড়ে না? ইবলিস শয়তান মানুষের মন্ত্র দেয়নি, অন্তরের মধ্যে মন্ত্র দেয়নি, তোমার কথা কয় না দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পড়িনি, এর অর্থ কি? বিতাড়িত শয়তান, মরদুদ শয়তান, অভিশপ্ত শয়তান, আল্লাহর গজবের উপযুক্ত শয়তানের প্রবঞ্চনা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ তোমার কাছে আমি কি চাই? আল্লাহর কাছে মানা চাইতে হবে, তাহলে ইবলিস আপনারে ছাড়ব। তোমার স্ত্রী যেন তোমাকে নামাজ থেকে বিরত না রাখে। ও আল্লাহ, আওলাদ মানে কি? হোলা নাইয়া, আওলাদ মানে হোলা নাইয়া। আর আওলাদ যেন তোমাকে নামাজ থেকে বিরত না রাখে। বলে আওলাদের কারণে নামাজ থেকে বিরত থাকেনি, বহুত থাকে। দোকানদারি, সংসার ধর্ম, গরু ছাগল, হাঁস মোরগ ইত্যাদি কাল্লাই খোলা মাইয়ারে দুগা ভাত খাওয়াই বেল্লাই, এই তো ছেলে মেয়েদের সম্পদ বাড়ানোর জন্য, ঠিক না কথাটা? আরো অনেক রকমের ছেলে মেয়েদের উন্নতির কাজে
ছেলে মেয়েদের কাজে ব্যস্ত। ওয়াল, আর মালের কারণে যেন তোমরা নামাজ থেকে বিরত না থাকো। কিসের কারণে? মালের কারণে। মালের কাজে ব্যস্ত। মালের কাজে কেমনে? দুনিয়ার যত কাজ আছে সব মালের কাজ, যেমন দোকানদারি, গরু ছাগল এগুলার ঘাস কুড়া, কারণ জমিনে রোয়া দিছেন, রোয়ার কাজ, হালের কাজ, তারপর জঙ্গল সাফ করার কাজ, সাধনের কাজ, কাটনের কাজ, লনের কাজ, সিদ্ধর কাজ, শুকানের কাজ, এই সব কি মাল? এই সব কি? এই ইরিদান আসলে দেখা যায় কয়জন নামাজি আছে, ঠিক কিনা? আল্লাহ নিষেধ করছে এই সমস্ত মালের কারণে নামাজ ছাড়াইও না। ওয়াসসালাতিল উস্তা, এটা একটা বেজাল আয়াত। কত মুফাসসিরের কত কথা, বিশেষভাবে মধ্যম বা মধ্য নামাজের প্রতি যত্ন নিও। এখন মধ্য নামাজ, নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্তের মধ্যে মধ্য নামাজ কোনটা, এটা নিয়ে ওলামায়ে কেরামের আরে বাপরে অনেক ইখতিলাফ, অনেক। কেউ বলেছে মধ্য নামাজ মানে ফজরের নামাজ, দিনের এবং রাতের মধ্যখানে। কেউ বলছে মধ্য নামাজ মানে জোহরের নামাজ, যেহেতু দিনের মধ্যভাগ, জোহরের টাইম। কেউ বলেছেন মধ্য নামাজ মানে হলো আসরের নামাজ। এই 3 নামাজের নিয়ে মধ্য নামাজের ব্যাপারে ইখতিলাফ। যাই হোক, আমরা সব মুফাসসিরের কথাই মানি, অসুবিধা নেই। কি কন? বিশেষভাবে তোমরা মধ্য নামাজের প্রতি যত্ন নিও। যদি ফজরের নামাজে এর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আল্লাহর কথা হলো তোমরা সকল নামাজ পড়ো, বিশেষভাবে ফজরের নামাজ পড়েও, ঠিক কিনা? এখন বিশেষভাবে বলার অর্থ কি? ছুটে যাওয়ার জন্য, না পড়ার জন্য হাজারো বাধা এতে আসে, হাজারো বাধা। ফজরের টাইমে বাধা কি? ঘুম। ফজরের টাইমে বাধা কি? ঘুম। এটা একটা বিশাল বাধা। এই জন্য বলে দিছেন এটার প্রতি লক্ষ্য রাখিস, ঠিক কিনা? আর জোহরের নামাজকে যদি মধ্য নামাজ ধরি, এই সময়ে ভেজাল আছে। গৃহস্থ কাজ গুছাবে, দোকানদারে দোকান বন্ধ করবে, আসি গা গোসল ধুইবে, নামাজ পড়বে, ভাত খাবে, টাইম পায় না, ঠিক কিনা? কারণ এই সময়টা হলো ব্যস্ততার সময়। কিসের সময়? ব্যস্ততাটা বেড়ে যায় লাঞ্চের কারণে। কিসের কারণে? লাঞ্চ করতে হবে, নামাজ পড়ি আর না পড়ি, কি করতে হবে? লাঞ্চের সময় আসতেছে, এই জন্য সবাই তাড়াহুড়া। অফিসের যারা চাকরি করে তাদের হলো তাড়াতাড়ি কাজ গোছাও লাঞ্চের সময়। ব্যবসায়ীদের তাড়াতাড়ি দোকানের শাটার বন্ধ করা, কারণ লাঞ্চের সময়। কথা ঠিক কিনা? কারণ এই সময়টা হলো একটা তাড়াহুড়ার সময়। তাহলে যে মুফাসসিররা বলছেন যে মধ্য নামাজ মানে জোহরের নামাজ, এর অর্থ হলো তোমরা জোহরের নামাজের প্রতি খেয়াল রাখিও, কারণ তখন একটু ব্যস্ততার সময় নামাজ বাদ যাইতে পারে। নামাজ কি যাইতে পারে? বাদ যাইতে পারে। আর যদি মধ্য নামাজ মানে আসরের নামাজ, তাহলে তো তখন আরো বেশি সমস্যা। জোহরের নামাজের সময় 3টার সময়, কেউ 3:30টার সময় খাইয়া শুইছে, একটু ঘুমাবে, এক ঘুমে মাগরিব, ঠিক কিনা? কোথায় আসরের নামাজ? তখন ঘুম থেকে উঠলো, মাথা ভার হয়ে থাকে, অনেক ঘুম গেছে তো মাথা ঝিঝির করে, শরীর কিরকম লাগে। কথা ঠিক না? এখান দিয়ে বাজারে যাইয়া দোকান খুলতে হবে, একটা টেনশন আছে, বেচাকিনির সময় চলে যেতে আছে। এদিক দিয়ে বাজারে যারা আছে তখন কাস্টমারের ভিড়, কারণ বাজারের মধ্য সময়। বাজারে কি সময়? মধ্য সময়। এই সময় বেচাকিনি বেশি। এই সময়ই বেচাকিনি রাখিয়া নামাজ পড়তে যাওয়া, এটা একটা বাধা। এটা কি? একটা বাধা।
এই বাধা যাতে তাকে নামাজ না ছুটায়, সেই জন্য বলছে নামাজ, সকল নামাজ আদায় করো, বিশেষভাবে আসরের নামাজ। বলেন না সুবহানাল্লাহ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আর তোমরা নামাজ পড়বা, কানিতিন মানে হলো খাদিরিন যালিলিন। তাফসিরে লেগেছে নামাজ পড়বা মনে ভয় রেখে, এবং জালিলিন মানে নিজেকে একেবারে নাখান্দা করে, নিজেকে একেবারে নালায়েক, নিজেকে একেবারে তুচ্ছ করে, ভীত হয়ে তোমরা কি করো? আমরা তো নামাজ পড়তে আসলে মানে কত তাড়াতাড়ি বাইরে জমু, এই জন্য তাড়াতাড়ি সজদা, তাড়াতাড়ি রুকু, কোথায় হাত রাখবো এমনি এমনি হতাই রাই, কারণ সময় কই। রুকু একটু সময় নিয়ে 3বার 5বার 7বার পিঠেরে সোজা করে একটু পজিশন নিয়ে কায়দা কানুন নিয়ে সুবহানা রাব্বিয়াল আলা না আজিম। রুকুন মধ্যে কি আজিম না আলা? এই তো দেখছেন নি ব্যাসম কইয়া লাইছে অনেকে। না ঠিক আছে, পড়বার সময় ঠিকই হয়, অনেকটু প্যারা হাজিরিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেই ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমা সাজদাত আদায় করি।